সামনে রমাজান মাস আসছে ভাই। কোন মাস? কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রোজা সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ও বিশ্বাসী বান্দারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়াম, রোজার আরবি হলো সাওম। রোজার আরবি কি বলেন? সাওম। সিয়াম মানে কি? আমরা অনেকে রোজা বললে চিনতে পারি, কিন্তু সাওম বা সিয়াম বললে বুঝি না। সিয়াম মানে হলো খাবার, পানি, ইষ্টি মিলন থেকে, পাপাচার কর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সাওম বা সিয়াম বা রোজা। আপনি রোজা রেখে মিথ্যা বলছেন, রোজা রেখে আপনি ফোনে খারাপ ভিডিও দেখছেন, রোজা রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে বলছেন হাই জান, ভালো আছো জান, কেমন কষ্ট হচ্ছে রোজা রেখে। তো কিসের রোজা রাখবে? ও কিসের রোজা রে ভাই? ও তো শুধু পেটের রোজা হলো। তোমার তো জোবানের রোজা হলো না। পেটেরও রোজা আছে, জোবানের রোজা আছে। জোবানের রোজা কি? রোজা রেখে মিথ্যা না বলা, রোজা রেখে গীবত না করা, রোজা রেখে কারোর পরনিন্দা না করা, রোজা রেখে মুখ দিয়ে অশ্লীল কথা না বলা, রোজা রেখে ঝগড়া না করা, এটা হলো জোবানের রোজা। চোখেরও রোজা আছে। চোখের রোজা কি? রোজা রেখে খারাপ জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ না করা, রোজা রেখে আল্লাহ যেগুলো দেখতে নিষেধ করেছেন সেগুলো না দেখা। কানেরও রোজা আছে। কানের সিয়াম কি? কান দিয়ে গান, হারাম জিনিস, হারাম নারীর কণ্ঠটা শুনে নিজেকে এনজয় করা, খুশি হওয়া, এটা হচ্ছে কানের সিয়াম। হাতেরও রোজা আছে। রোজা রেখে হাত দ্বারা অবৈধ জিনিস। রমজান মাসে ঘুষ খাচ্ছে, ঘুষের টাকা নেবে? বড় পাকা অভিশাপ। রমজান মাসে এসছে ঘুষ দিতে, বললে স্যার এই কাজটা কথা, রমজান মাস চলছে ঘুষ দিচ্ছিস, হারাম, আমি রোজা করছি, মনে নাই? তো বলে স্যার আমার কাজটা, চাকরিটা হবে না, আমার এই বিলটা আটকে গেছে। বলে ডয়ার খুলে ডয়ারে রেখে যাও। কি বলছি বুঝতে পারছেন না? ও হাত দিয়ে নেবে না, কিরকম হারাম কর দেখে। সারাদিন রোজা রাখে আর সন্ধ্যাবেলা হারামের টাকায় ইফতার করে। বলছে আমি রসুলের মতো ইফতার করছি। রসুল এরকম 14টা আইটেম করে ইফতার করতো। ইফতার করতে করতে ভুঁড়িটা এই সাইজ করে ফেলে। রমজান মাসে ডায়েট কন্ট্রোল হবে, ওজন কমে যাবে। রোজার আগে ছিল 65 আর রোজার পরে মেপে দেখছে 75 প্লাস। এত বেড়েছে, কোলেস্টেরল বেড়েছে, প্রেসার বেড়েছে, চর্বি বেড়েছে, সবকিছু বেড়ে গেছে, সাথে পাপটাও বাড়িয়ে নিয়েছে। রোজা মানে ভাই পেট ফুটম করা নয়। রোজা মানে তুমি ক্ষুধার্ত থাকো, তুমি সবর করো। রোজার অর্থ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো। রোজা এই মেসেজ মানুষের কাছে দেয়, তুমি মানুষের কষ্টটা বোঝো, তুমি নিজেকে গুনাহমুক্ত করে নাও। রমজান মাসের একটা আমল আপনাদের ছোট্ট করে বলে বিদায় নিয়ে চলে যাই। ওই আমলটার নাম হলো রমজান মাসের কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। রাত যখন গভীর হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকানে আছে। ঈমানদার ব্যক্তি রাত অতিবাহিত করবে দাঁড়িয়ে এবং সিজদা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সেহরির সময় আমরা উঠে কি উঠি না? সাহারি রমজান মাসে সেহরির সময় 1 থেকে 1.5 ঘন্টা আগে একটু উঠবেন, উঠে গোসলের প্রয়োজন থাকলে গোসল করবেন। তবে যদি কোনো মা রমজান মাসে মেন্সের সময় চালু হয়, আল্লাহ তাআলা তাদের জন্য নামাজও মাফ করেছে, রোজা মাফ আছে। জানেন না তাই বলতে পারলেন না। রোজার জন্য আল্লাহ কিছু সাবসিডি দিয়েছে, কনসিডার করেছে, কিছু কনসেশন দিয়েছে। রমজান মাসের ওই দিনগুলিতে, যে দিনগুলিতে তাদের আল্লাহ তাআলা যে ছাড় রেখেছে, সেই দিনগুলিতে রোজা রাখবে না। যখন আবার পবিত্র হয়ে যাবে, গোসল করে পবিত্র হয়ে রমজানের রোজা করবে। যে রোজাগুলো ছেড়ে গেছে, একটার বদলে একটা রোজা করে দিতে হবে কি হবে না? হবে কি হবে না? রমজান মাসে একটা আমল আমরা আজকে শুনবো, ওই আমলটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তারাবি নিয়ে ঝগড়া করি, কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত। এই বলতে বলতে চুল ছেঁড়াছেড়ি মারামারি করছে, মসজিদ ভাগ হয়ে গেল। কিছু লোক বললো তো নামাজই তারাবিই পড়বো না। আছে না নাই?
ঝগড়ার দিক থেকে বাঙালি 1 নম্বরে আছে। ওসব বিতর্ক বাদ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি 20 রাকাত তারাবি চালু করেছিলেন, আমরাও 20 রাকাত পড়ব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীরটাও সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনটাও সুন্নাত। তবে এই যে তারাবি আমরা পড়ি, ও তারাবি হবে না। কি বুঝলেন? তারাবি পড়ছে আল্লাহু আকবার, ঘড়ি দেখছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা নাসতাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা বললে কি হলো? 10 সেকেন্ডে সূরা ফাতিহা তো একদম সেই বন্দে ভারত এক্সপ্রেস পার হয়ে গেল। মসজিদের মধ্য থেকে যেন বন্দে ভারত এক্সপ্রেস পার হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না দললে। তারপরে সূরা ধরেছে, চলছে 29 পারা। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আল্লাযী খালাকা ওয়াল্লাযীনা কাফারু কুবিয়া সামিলা আসির। আল্লাহু আকবার। আসির আর মাসির, ইয়ালামুন আর তাআলামুন, লা ইয়াকুন আর লা নেয়া ছাড়া ফেরেশতারা কিছু বুঝতে পারছে না। এটা কোরআন নয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তাসবিদের সঙ্গে তারাবি পড়বেন, বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা লাগে লাগুক, 1.5 ঘন্টা লাগে লাগুক, 2 ঘন্টা লাগে লাগুক, তারাবি শব্দের অর্থ হচ্ছে রিল্যাক্স করা, কমফোর্টেবল, আরামদায়ক নামাজের নাম হচ্ছে তারাবি। থেমে থেমে গ্র্যাজুয়ালি, ধীর স্থির ভাবে 2 রাকাত করে পড়ে আবার তাসবিহ, আবার জিকির, আবার দরুদ শরীফ, কমফোর্টেবল একটা পরিবেশ তৈরি হবে। মাইন্ডটা সম্পূর্ণ খুশির সঙ্গে আস্তে আস্তে ঘড়ি দেখবে। তারাবিটা আমরা কোয়ান্টিটি দেখবো, পরিমাণটা দেখবো, কোয়ালিটিটা দেখবো। যেমন নামাজটা খালি ঘড়ি দেখছে, 2 রাকাত হচ্ছে, এখনো 18, এখনো 16, ওটা হচ্ছে তারাবি। তারাবির নামাজ না, এটা ঘড়ির নামাজ। কি ভাই? তারাবি পড়বেন ধরে ধরে, হাফেজদের বলবেন সুন্দর করে তেলাওয়াত করতে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যে আমলটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা বলে আমরা বিদায় নেব, শেষ কথা। রাতের বেলা উঠেই সাহারির সময় একটু আগে উঠে ওযু থাকলে ওযু, গোসল না থাকলে গোসল করে 2 রাকাত করে অন্তত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলে হুজুর কি তাহাজ্জুদ পড়বো? এই একটা ভণ্ডামি আমাদের সমাজে আছে, এটাই বলে আপনারা শুনলে খুব মানে অবাক হবেন। আচ্ছা, আপনাদের গ্রামে এলাকায় রমজানের রোজা করার জন্য মসজিদে মাইক অ্যানাউন্স করে? কথা বলে না। কতক্ষণ? ওই একটানা বারবার বিরক্ত করে না তো? কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ভণ্ডামি আছে। রাত 2:30 থেকে উঠে পড়ুন। কোথায় উঠবো? তোমার ঘাড়ে? 1 ঘন্টা আগে থেকে উঠে হচ্ছে। আরে ভাই, এখন প্রত্যেকটা লোকের বাড়িতে ফোনে অ্যালার্ম আছে না নেই? যদি আমি 30 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখি, সবাই তো রোজা করে না, অনেকের জন্য বাচ্চা আছে, তাদের রোজা ফরজ হয়নি, অনেক অসুস্থ ব্যক্তি তারা রোজা করতে পারে না, অনেক অমুসলিম আছে। তো তুমি মুসলিম মহল্লায় 2টো মাইক দিয়ে আর গোটা পাড়ায় যে শব্দ দূষণ করছো, এটা তো ভণ্ডামি, এটা তো নাজায়েজ কাজ করছো। কে তোমাকে বলেছে? হ্যাঁ, মাঝে মাঝে 10 মিনিট 15 মিনিট বলছেন তুলে দেওয়ার কথা বলি নাই। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। 1 ঘন্টা বাকি থাকতে না বলে যদি 40 মিনিট আগে থাকতে একবার বলি, 20 মিনিট আগে থাকতে একবার বললাম, 10 মিনিট আগে যে ভাই 5 মিনিট বাকি আছে, আপনারা সাহারি করে নামাজ পড়ে চলে আসুন, এতে অসুবিধা আছে? কিন্তু মাইকে রাত্রেবেলা উঠে গজল বলছে, দয়ার নবী বিশ্ব নবী, কে তো গজল শুনবে রে? রাত্রেবেলা উঠে মানুষকে কষ্ট দেব না, ডিস্টার্ব করবো না, আগে উঠবো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সাহারি খাবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা মাসআলা বলে বিদায় নিই, যুবক ভাইরা, রোজা রাখতে রাখতে যদি আমাদের কখনো স্বপ্নদোষ হয়ে যায় রোজা, তাহলে কি হবে? কনফিউশন হয়ে গেছে, কি বলি রে? হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে জুলুম করি না, সুবহানাল্লাহ বলেন। এটা তো আপনার নিজের ইচ্ছায় হয় নাই। হ্যাঁ, কেউ যদি হস্তমৈথুন করে কিংবা কোনো এমন নেকেট ছবি দেখে যদি অটোমেটিক তার শরীর থেকে বীর্যপাত হয়ে যায়, তাহলে ইচ্ছা করে এই কাজটা করার জন্য শুধু রোজা ভেঙে যাবে না, রোজা ভাঙার সাথে সাথে তার জন্য কাফারা দিতে হবে, 60টা রোজা করে দিতে হবে। 60টা রোজা না করতে পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে। আর যদি নিজের অজান্তে যদি স্বপ্নদোষ হয়ে যায়, তার জন্য রোজার ক্ষতি
হবে না। আজ থেকে আমরা নিয়ত করি, সামনে আর 2 সপ্তাহ পরে আমাদের রমজান, সাহারি তারাবি ইফতার সঠিকভাবে আমরা আদায় করব। একজন সুস্থ মানুষও রোজা ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা কুরআনুল কারীম এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, পূর্ণাঙ্গ রূপে মেনে নেবে, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন যদি আমাদের জীবনে পরিবর্তন না আসতে পারে, কোরআন দ্বারা যদি আমাদের জীবনের কোনো পরিবর্তন না আনতে পারি, এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি, সম্পূর্ণ দায়িত্বটা এটা আমার, এর ব্যর্থতা আমার। এর জন্য আল্লাহর কালাম দায়ী। হ্যাঁ বলে না, নাও বলে না। আপনারা জীবিত না মৃত? সবাই কারা জীবিত আছেন একবার তাকবীর দিন দেখি, লিল্লাহি তাকবীর। তো সেই জানাজার মতো আওয়াজ হয়ে গেল, লিল্লাহি তাকবীর। আর আপনাদের সামনের ডান দিকের ভাইগুলো, আপনাদের কি মুখে একটু কথা বলতে মানা আছে নাকি? আল্লাহর নাম জোরে দিলে, আল্লাহর খুশির জন্য আমরা তাকবীর দেব, এতে কারো অসুবিধা আছে? এখানে তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, না সিপিএম এখন আর খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন মতাদর্শের লোক আছে, কিন্তু এখন যারা আমরা বসে আছি, এখন আমাদের একটাই পরিচয়, আমরা কি? এখন আমরা মুসলমান। এখানেই বলতে ভয় লাগছে, আর বাইরে গেলে কি বলবে? ছেলের নাম রেখেছে ভম্বল, কেন? না হিন্দু না মুসলমান। রাজু, দীপক, কি গো, ছোট ছোট নাম আছে না নাই? মুসলমানের সন্তান জন্ম নিয়েছে, আইডেন্টিফাই করবে, নিজের আইডেন্টিটি, পরিচয়টুকু দেবে মুসলমান, এইটুকু লজ্জাবোধ করছে। এটা আমাদের জন্য বড় আফসোস। আপনাকে বাঁচতে হলে দ্বীনের উপরে, ইসলামের উপরে, আল্লাহর বিধানের উপরে মজবুত করে, শক্তভাবে, পাকাপোক্তভাবে ধরতে হবে, তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি বলেন শিয়াল হাফ হবো আর হাফ বাঘ হবো, পিঠে মেরে দেবে। শিয়াল বোঝেন? বোঝেন না? হাফ শিয়াল আর হাফ বাঘ, ও যাবে কোথায়? হয় শিয়াল হও, তা না হলে বাঘ হও, বেঁচে যাবে। বাঘও হবে না, শিয়ালও হবে না, ভেড়ার দলে নাম লেখাবে, মারা যেতে হবে। সকলে একবার তাকবীর দেন আল্লাহর নামে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের আমরা একটা সূরা থেকে আলোচনা করব, নিয়ত করে এসেছি, বিইজনিল্লাহ বিফাদনিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বলান, সেই সূরাটির নাম হলো সূরাতুস সফ। কি বললাম? জোরে বলেন, সূরা সফ। এই সূরাটি হলো মাদানী সূরা, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে 10 বছর ছিলেন মদিনায়, মক্কায় ছিলেন 13 বছর। কখন? নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে, রিসালাত পাওয়ার পরে। মদিনার লাইফ ছিল আল্লাহর নবীর 10 ইয়ার্স, আর মক্কার লাইফ ছিল 13 বছর। ক বছর? তিনি মক্কায় ছিলেন ভিকটিম, মক্কায় ছিলেন মাজলুম, মক্কায় ছিলেন অত্যাচারিত, মক্কায় ছিলেন নিপীড়িত, মক্কায় ছিলেন নির্যাতিত। আর মদিনায় যখন গিয়েছেন, তখন আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্র ক্ষমতা প্রিয় রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, একবার সকালবেলা বলবেন, বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। 13 বছর মার খেলেন, আর 10 বছর মদিনায় তিনি গিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য কখন কার হাতে যে ক্ষমতা ঘুরে আসবে এটা বোঝা মুশকিল। আমরা 850 বছর ক্ষমতায় ছিলাম এই দেশে। আজ আমার দাড়ি ধরে টান দেওয়া হয়, আজ আমার মাদ্রাসায় জঙ্গি খোঁজা হয়। শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলেছে না? হ্যাঁ না, না বলেন না? ভয় তো আমার পাওয়ার কথা, আপনারাই ভয় পাচ্ছেন কেন? আমি তো সেই 150 কিলোমিটার দূর থেকে আসছি। মাদ্রাসায় যদি জঙ্গি হয়, পশ্চিম বাংলার জমিনে যত সরকারি মাদ্রাসা আছে, খুব ভালো করে শুনুন,
যারা শিক্ষিত মানুষ তাদের বলছি, লক্ষ্য করুন, যতগুলো সিনিয়র মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার 40% শিক্ষক হলো হিন্দু আর 30% স্টুডেন্ট হলো হিন্দু। তাহলে নিশ্চয়ই এই মাদ্রাসাগুলিতে তার কথা অনুযায়ী, ওই জঙ্গির কথা অনুযায়ী বা ওই সংবিধান বিরোধীর কথা অনুযায়ী, তাহলে নিশ্চয়ই এই 40% হিন্দু তারাও জঙ্গি। কি বলছি বুঝতে পারছেন না? এই কথাটা বলে তার উপকারটা কি? সে প্রকাশ্য বলছে যে আমাদের সব হিন্দু ভোট এক জায়গা হয়ে যাবে। এ কি? স্বাধীন দেশে, স্বাধীন রাজ্যে, স্বাধীন একটা সংবিধান আমরা মেনে চলি আমাদের দেশের, এমন এমন উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে, আর এই কাজগুলি, এই কথাগুলি ব্যাপকভাবে শেয়ার করছে মিডিয়া। আপনি যতই শান্তির বার্তা দিয়ে যান, তারা কিন্তু উস্কানি দিচ্ছে তাদের স্বার্থে। তবে আলহামদুলিল্লাহ, আমরা শান্তিপ্রিয় হিন্দু, শান্তিপ্রিয় মুসলিম, আমরা বাংলার জমিনে শান্তির সঙ্গে বসবাস করব, বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার আগে হযরত সে কথা বলে গেছেন, স্বাধীনতা সংগ্রামে আলেমদের ভূমিকা বলছিল না? বলছিল কি বলছিল না? আগে আমাদের দেশ, আগে আমাদের মাতৃভূমি, আগে আমাদের সংবিধান, আমাদের ঈমান, আমাদের ধর্ম, আগে আমাদের ইসলাম, আগে আমাদের জাতীয়তা, আগে আমাদের আইডেন্টিটি। যদি আমরা আল্লাহ ভুলে যাই, রসুল ভুলে যাই, আমাদের দেশে আমাদের কি অবদান সেটাই যদি ভুলে যাই, তাহলে আপনি পৃথিবী থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবেন। অনেক জাতিও নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন মায়ানমারে প্রায় 20 লক্ষ রোহিঙ্গা মুসলমান ছিল, জানেন না আপনারা? আর তাদের অস্তিত্ব নাই। এখন সব বাংলাদেশে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, পার করে দেওয়া হয়েছে। তো যাই হোক, সময় কাল বিলম্ব না করে আমরা আলোচনা শুরু করি। যে সূরাটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলার তৌফিক দেন, সূরার নাম হচ্ছে সূরাতুস সফ। কি নাম বললাম? সূরা সফ। এই সূরা সফ, এই শব্দের অর্থ হচ্ছে কাতারবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর সৈনিকেরা, আল্লাহর সৈন্যগণ, দিনের মুজাহিদ বাহিনী যখন কাতারবদ্ধভাবে পরস্পর পরস্পর যখন দাঁড়িয়ে যায়, সারিবদ্ধভাবে তাদেরকে বলা হয় সফ। তাদের কি বলা হয়? কাতারবদ্ধ সৈন্যদল। এই সূরা সফের মানে হলো এই সূরাটি নাজিলের কারণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন সাহাবারা, হে আল্লাহর নবী, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? নবীর কাছে প্রশ্ন হচ্ছে। শুনছেন আপনারা? খুব খেয়াল করে শুনুন। অল্প কিছুক্ষণ কথা শুনবো, জাস্ট টাইমে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করে দেব। তার আগে কিছুটা কথা আমরা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো যে ইসলামের সবচাইতে আল্লাহর কাছে পছন্দ আমল কোনটা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দ আমল হলো যে তোমরা সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে একসঙ্গে মিলে মিশে একটা ইউনিটি তৈরি করে আল্লাহর দ্বীনের জন্য, তোমরা সত্যের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দ্বীনের জন্য তোমরা যখন আল্লাহর পথে সংগ্রাম করবে, এই আমলটাই সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সেই কথা আল্লাহ তাআলা সূরা সফে আলোচনা করছেন। চলুন আলোচনা শুরু করি। তার আগে আমরা প্রত্যেকে আমাদের চিরশত্রু, আমাদের চির দুশমন এবং আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন শত্রু হিসাবে, তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? জোরে বলেন। কোরআনুল কারীমে যখন শয়তান বলেছে, যখন আল্লাহ শয়তান শব্দ ব্যবহার করেছে, তখন শয়তান শব্দের পাশে লাগিয়ে দিয়েছে আদুউম মুবিন, দুটো শব্দ। কটা শব্দ? জোরে বলেন। দুটি শব্দ। কথা একটু আমার সঙ্গে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আপনাদের কিছু বোঝাতে পারছি। আর তা না হলে খুব বক্তব্য শুনেছে, বাড়ি গিয়েছে, বললে কি বলতে বলতে কিছু মনে নেই, একটাও মাথায় নাই, ওরকম কথা শুনে লাভ নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন যদি বুঝতে পারেন। বুঝতে না পারলে বারবার বলবেন, যতবার বলবেন ততবার ইনশাআল্লাহ উত্তর দেব। তাহলে কি শোনাচ্ছিলাম? যখন আল্লাহ তাআলা শয়তান শব্দ ব্যবহার করেছে, সঙ্গে সঙ্গে তার পিছনে দুটো বিশেষণ আল্লাহ জুড়ে দিয়েছে, তার আরো দুটো শব্দ জুড়ে দিয়েছে। যখন বলেছে শয়তান, তখন বলেছে আদুউম মুবিন।
মানে দুশ্মন এবং প্রকাশ্য দুশ্মন। শয়তান আমাদের কি? জোরে বলেন, প্রকাশ্য দুশ্মন। আপনি যদি জানতে পারেন এই এলাকায়, মাধবডিহিতে একজন লোক এরকম ছোট একটা পিস্তল পকেটে নিয়ে ঘুরছে, যেখানেই পাবে আপনাকে সেখানে মেরে দেবে। এবং পাড়ায় সব জায়গায় অ্যালার্ট হয়ে গেছে যে ও তোমার জানের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। আপনি তার সামনাসামনি ঘুরবেন নাকি লুকিয়ে লুকিয়ে থাকবেন? জান বাঁচানোর জন্য চেষ্টা করবেন কি করবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যখন বলেছে শয়তান, সঙ্গে সঙ্গে বলেছে আদুগুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই প্রকাশ্য দুশ্মনের হাত থেকে আমরা আজকের আশ্রয় চেয়ে কোরআনুল কারীমের আলোচনা শুরু করব। কারণ শয়তান সবচাইতে বেশি অসন্তুষ্ট হয় মানুষ কোরআন পড়লে, মানুষ কোরআন শুনলে, মানুষ কোরআনের কাছাকাছি আসলে, মানুষ তার সন্তানকে, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তাদেরকে কোরআনের মাদ্রাসায় দিলে, কোরআন মুখী করলে, কোরআন ওয়ালা হলে সবচাইতে বেশি অখুশি, অসন্তুষ্ট হয় শয়তান। মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ, এত দয়া আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে যে প্রিয় রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আপনাকে যে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, কোরআন নামক শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। সারা জীবন যদি আমরা সিজদায় পড়ে থাকি, আল্লাহর এই ঋণ শোধ করা যাবে? যাবে যাবে। সেজন্য সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুরু করছেন সূরা সাফ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন, আরো জোরে। জীবনের প্রথম বাণী, ভাই এই সাউন্ড একটু বাড়াবেন তো, এই মনিটরটা। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, যে আওয়াজ আমার কানে দিয়ে আমার জন্ম হয়েছে, শব্দটা কি ছিল? আল্লাহু আকবার। জীবনের শেষ নামাজ নাম কি? জানাজা। ওই নামাজের শেষ শব্দ কি? আল্লাহর নাম। তাই জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানোর জায়গা আছে? তাই জীবনের শেষ বিন্দু, শেষ রক্ত থাকতে আমরা বলবো আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা তাসবিহ পড়ে। এমন কোন প্রাণী নাই আল্লাহ তাসবিহ পড়ে না। আকাশে যতগুলো পাখি আকাশে ওড়ে, সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী আছে, জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে, পৃথিবীতে প্রাণীর সংখ্যা অন্যান্য জীবজন্তুর সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? থ্যাংক ইউ বাবা, খুব ধন্যবাদ। ও বলেছে বাচ্চা মানুষ একটা আন্দাজে বলেছে, হয় হলো না হয় না হলো। আমরা বক্তারা আলোচনা করতে করতে অনেক সময় বলি আল্লাহ হলেন 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা, বলি কি বলি না? কথাটা 100% রং।
আল্লাহ কোনো লিমিটেড কোম্পানি না। সূরা ফাতিহায় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি হলেন জগৎ সমূহের রব। শুধু ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি এই চ্যানেলগুলিতে একটু ভিজিট করে দেখবেন, সমুদ্রের তলদেশে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী বাস করে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং 18,000 মাখলুকাত, এটা আল্লাহর জন্য সীমাবদ্ধ করে দেওয়া এটা মোটেই উচিত নয়। আমরা বিশ্বাস করব পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ। আর সকলে তাসবিহ পড়েন কার? পাখিগুলি সকালবেলা বাসা থেকে যখন বার হয় তখন আমরা শুনতে পাই কিচির মিচির করে, কিচির মিচির করতে করতে, আওয়াজ করতে করতে পাখিগুলি বাসা থেকে বার হয়ে গেল। ওই কিচির মিচির করতে করতে বাসা থেকে বার হয় না, তারা আল্লাহর জিকির করে আল্লাহু আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াবেন, দীঘা, বকখালি, মন্দারমণি, পুরীতে, বিভিন্ন সমুদ্রের সৈকতে যাবেন, বিচের কাছে গিয়ে দাঁড়াবেন, দেখবেন সমুদ্রের ঢেউগুলি, পানিগুলি ধাক্কা দিয়ে কলকল শব্দ আওয়াজ করছে। আসলে সমুদ্রের পানিগুলি জিকিরি করছে আল্লাহু আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সবকিছু জিকির করেন কার? বললে হুজুর এরা যে আল্লাহ আল্লাহ জিকির করছে আমরা তো বুঝি না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে সকলে আমার তাসবিহ পড়ে, সকলে আমার জিকির করে, তোমরা মানুষ কিন্তু তাদের ভাষা বোঝো না। মানুষ সবার ভাষা বোঝে না। সবকিছু পৃথিবীতে যা কিছু আছে সব তাসবিহ পড়েন কার? জোরে বলেন। আচার্য জগদীশ চন্দ্র বসু মাত্র 250 বছর 200 বছর আগে বলে গেছে গাছেদের প্রাণ আছে, গাছেরাও কান্নাকাটি করে। অর্থাৎ গাছেদের যখন আমরা আঘাত করি তাদের অনুভূতি, তাদের ফিলিংসটা প্রকাশ করে। আল্লাহ পাক 1400 বছর আগে বলে দিয়েছে কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাছেরা আল্লাহ জিকির করে। কিন্তু কোনো বিজ্ঞানীরা, কোনো মুসলমান এইটা নিয়ে ভাবেই নাই, তাই জিনিসটা পায় নাই। আমরা অন্যান্য জিনিস নিয়ে এখন ভাবতে শুরু করেছি, অথচ বিজ্ঞানের থিওরিগুলো কোরআনের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছে। দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য সেগুলো বার করতে পারলাম না। আমরা কি বার করেছি? মাল খেয়ে এসে বউকে 3 তালাক দিয়ে রাতে ফোন করছে, হুজুর 2 ছেলের বাপ, বউকে তালাক দিয়েছি, কি করে ফিরে পাবো? কি করে না করে না, কথা বলে না। মাল খেয়ে একসঙ্গে, মাল বোঝেন তো? মাল মানে কোল্ড ড্রিঙ্ক, শরবত। কি গো না বললো কে? মাল খেয়ে তালাক দিয়েছে, রাম খেয়ে তালাক দিয়েছে, বিয়ার খেয়ে তালাক দিয়েছে, বউকে একসঙ্গে 1 2 3 4 5 গোষ্ঠী শুধু তালাক দিয়েছে। ঘন্টা 2 পরে যখন সেন্সলেস ছিল, সেন্স ফিরে এসছে, বলেই দুটো ছেলে আছে, কি হবে? হুজুরের কাছে ফোন করেছে, হুজুর কি হবে? বললে তালাক দিলেও তো হারাম হয়ে যাবে। বললে হুজুর 1 লাখ টাকা দিচ্ছি, মাল ঠিক করে দাও। কি সর্বনাশ দেখো। আর কিছু এরকম বদমাশ, এরকম কিছু হুজুর আছে, টাকা দিলে হারামকে হালাল করে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? তবে হাক্কানি ওলামারা এ কাজ জীবনে করে না। কি বুঝলেন? আমরা মুসলমানরা আচার্য জগদীশ চন্দ্র বসু তাকেই বলতে হলো গাছেদের প্রাণ আছে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, কোরআনও এই থিওরি দিচ্ছে যে গাছের আল্লাহ জিকির করে। আমরা এটা আবিষ্কার করতে পারিনি, ব্যর্থ, আমরা ফেলিওর। আর তারা আবিষ্কার করে দিয়েছে। আর আমরা বসে বসে কি করছি? কোরআন থেকে শুধু খালি ফতোয়াবাজি করছি। আমিন জোরে হবে না আস্তে হবে, হাত নাবির নিচে হবে না উপরে হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এইবার ঝগড়া শুরু হবে। জীবনে পেশাব করে পানি নেয় না, মসজিদে গিয়ে তারাবি হুজুর করা কথা হবে। আরে তুই ফরজ নামাজ পড়িস, তারাবি নিয়ে মারামারি করছিস কেন? কি বুঝলেন? শুধু তালাক নিয়ে ফতোয়া। তাই কবি কি বলছে? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে,
বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। বিশ্ব যখন, এটা কাজী নজরুল ইসলামের কথা, তো আপনাদের বর্ধমান জেলার কবি তো, কি গো জানেন না? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। শুধু গন্ডগোল, এ মসজিদ ও মসজিদে ঝামেলা আছে না নাই? টুপিটা লম্বা হবে না গোল হবে, এই ঠিক করতে করতে জীবন শেষ হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা নামাজে আমিন জোরে আসতে এটা সিদ্ধান্ত ঠিক করতে পারলাম না। তারাবি নিয়ে ঝামেলা, হাত পাতা নিয়ে ঝামেলা, ছোট্ট ছোট্ট মুস্তাহাব ছোট্ট ছোট্ট সুন্নাতগুলো নিয়ে ঝামেলা। মানুষ নামাজ না পড়ে বেনামাজি হয়ে যাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা ব্যভিচার করছে। আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, তারা স্কুলে যাওয়া ছেড়ে দিয়ে প্রত্যেকে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, অনলাইন গেমে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা সমাজে সচেতন করতে পারছি না, মানুষকে কনসাস করতে পারছি না। হুজুরে হুজুরে ঝগড়া কি নিয়ে? ওই দাড়ি টুপি নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। কবি কি বলছে? হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, আর মালাকুল মউত এসে বলল তল পিতাল পাতল। অনেক ঝামেলা করেছিস, চল 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 চল। 60 বছর বয়সে একটা নতুন কিছু আবিষ্কার করতে পারো না, তুমি ওই সেই তাই নিয়ে পড়ে আছো। কোরআন আমাদের কাছে এসেছে নতুন নতুন থিওরি দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবচাইতে বিজ্ঞানময় কিতাবের নাম কি? কোরআন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা সাফের প্রথম আয়াতে, আসমান এবং জমিনে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সবকিছু তাসবিহ পড়ে কার? সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্য থেকে আল্লাহ তাআলা বান্দাকে তাসবিহ পড়ার জন্য, বান্দাকে আল্লাহ জিকির করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ বান্দাকে তাগিদ করছে। আর এই পৃথিবীতে কিছু কিছু স্পেশাল জিকির রয়েছে, যেমন স্পেশাল 4টে তাসবিহ আছে। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। 4টে স্পেশাল জিকির, মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা তাসবিহ এমন আছে যে তাসবিহ যদি আমরা পড়ি, মিজানের পাল্লা, ওজনের পাল্লাকে ভারী করে দেবেন কে? তাসবিহটার নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা মুখস্থ আছে না নাই? সব সময় বসে যখন থাকবেন, ওই দোকানে, চায়ের দোকানে গীবত করবেন না, লোকের সমালোচনা করবেন না, আজে বাজে টাইমকে নষ্ট না করে। টাইম পাস, এখন ছেলেরা বলছে টাইম পাস করছে। আপনি টাইম পাস করছেন? আপনার হাতে টাইম আছে? আপনার হাতে টাইমটা কই? যে কোনো মুহূর্তে এনি টাইম আপনাকে আল্লাহ ডেকে নিতে পারে, পারে কি পারে না? তাই টাইম পাস আমরা করব না, আমরা জিকিরের মাধ্যমে, তাসবিহর মাধ্যমে আমরা সময়কে অতিবাহিত করব ইনশাআল্লাহ। বলেন। বসে আছেন বাড়িতে, বসে আছেন দোকানে, বসে আছেন কোনো একটা জায়গায়, পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যত বেশি বেশি আমরা পড়ব, নেকির পাল্লাকে, মিজানের পাল্লাকে ভারী করে দেবেন কে? তাহলে আয়াত থেকে একটা আমরা আমল শিখলাম। কি আমল? আমরা যতক্ষণ থাকবো বসে ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির করব। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর 3-4টে মেয়ে যদি এক জায়গায় হয়েছে, ওই ঝামেলা হয়ে গেল। এত স্বামীর নামে, শাশুড়ির নামে গীবত করবে, বললে আমার শাশুড়ি ফেরাউনের মা, কি যে মুসিবত আমার কপালে। কি বুঝলেন? এজন্য মেয়েরা সবচাইতে জাহান্নামে বেশি যাবে। বেশিরভাগ পপুলেশন, মোস্ট পপুলেশন জাহান্নামের বেশিরভাগ বাসিন্দা হলো কারা? নারীরা। তারা কিন্তু নামাজ বেশি পড়ে, পর্দাও করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, ভালো কাজে আগিয়ে আছে, কিন্তু ছোট ছোট ভুলের কারণে ওই যে গীবত, স্বামীর নামে, তার শাশুড়ির নামে, বৌমার নামে, একে অপরের নামে গীবত করে আছে। আমার মায়েরা যারা এসছেন বা যারা শুনছেন, যখনই সময় পাবেন বসে বসে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নেকির পাল্লা ভারী করে দেবেন কে? আল্লাহ। আর একটা তাসবিহ আছে যেটা নামাজের পরে আমরা পড়ব, সেই তাসবিহর নাম হলো সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, টোটাল হলো 100। 100 বার তাসবিহ আমরা পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের পানি ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেবে। এই আমলটা করব ইনশাআল্লাহ আজ থেকে। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে এই আয়াত থেকে, সূরা সাফের প্রথম আয়াত থেকে আমল পেলাম কটা? দুটি। একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তেলাওয়াত করলে আমাদের নেকির পাল্লা, মিজানের পাল্লা ভারী করে দেবেন কে? আল্লাহ। আরেকটা আমল কি পেলাম? আমলটা পেলাম নামাজের পরে যদি প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তে পারি, আমাদের গুনাহগুলি মুছে সাফ করে দেবেন কে? এটা ভাববেন না যে সারাদিন লটারির টিকিট কাটবো আর মাগরিবের নামাজ পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে সব লটারির গুনাহ মাফ হয়ে যাবে। কি বুঝলেন? ও গুনাহগুলো সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহগুলি, বড় গুনাহগুলি খালিস নিয়তে তওবা করলে তবে মাফ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাবছে সারাদিন মাল খাবো, জেনা করব, গান শুনবো, নারীদের সঙ্গে এনজয় করব, আর ওই নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, গুনাহ মুছে মাফ হয়ে গেল। সুবিধাবাদ, জিন্দাবাদ ওসব ভুলে যান, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন। সুবহানাল্লাহ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমরা কি ঈমানওয়ালা? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। আমরা কি ঈমানওয়ালা? আমাদের জন্য কোরআনের সুসংবাদ আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 139 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ঈমানদার তুমি চিন্তা করো না, হতাশ হয়ো না, ডিপ্রেশন করো না, তুমি ভেঙে পড়ো না, তুমি চিন্তিত হয়ো না। আমি আল্লাহ তোমাকে জয়ী করব, তবে শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। কি হব? মুমিন ইনশাআল্লাহ। বলেন তো। আল্লাহ এখানে দ্বিতীয় আয়াতে কাদের ডাক দিচ্ছেন? ঈমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।